দেওয়া আছে এফ অফ এক্স সমান মড অফ এক্স মাইনাস টু প্লাস মড অফ এক্স মাইনাস ফোর, অর্থাৎ এক্স ইকুয়াল টু টু এবং এক্স ইকুয়াল টু ফোর পয়েন্টে ফাংশানটাতে আমাদের চেক করতে হবে কী ভ্যালু দিচ্ছে। তো এক্স লেস দেন টু এর জন্য ফাংশানটার ভ্যালু কী হবে প্রথমে দেখে নিই না। এক্স লেস দেন টু এর জন্য এক্স মাইনাস টুটা এবং এক্স মাইনাস ফোর বোথ নেগেটিভ হবে, অর্থাৎ মাইনাস এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস ফোর, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস ফোর, দাঁড়াচ্ছে মাইনাস টু এক্স প্লাস সিক্স। এরপর আমরা দেখব এক্সের ভ্যালু যখন চারের থেকে বড়, অর্থাৎ এক্স গ্রেটার দেন যখন ফোর হচ্ছে, তখন আমাদের ফাংশানটা কি দাঁড়াচ্ছে না, তখন এক্স মাইনাস টুটা হয়ে যাবে পজিটিভ এবং এক্স মাইনাস ফোরটাও হয়ে যাবে পজিটিভ। তাহলে এফ অফ এক্সটা হয়ে যাবে এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস ফোর বোথ পজিটিভ, তখন আমাদের দাঁড়াচ্ছে টু এক্স মাইনাস সিক্স। এরপর আমরা দেখব যখন এক্সের ভ্যালুটা 2 আর 4-এর মধ্যে থাকবে, অর্থাৎ টু লেস দেন এক্স লেস দেন যখন ফোর হচ্ছে, তখন এফ অফ এক্সটা কী দাঁড়াচ্ছে না 2-এর থেকে বড় হওয়া মানে এক্স মাইনাস টুটা হয়ে যাবে পজিটিভ এবং 4-এর থেকে যেহেতু ছোটো তো এক্স মাইনাস ফোরটা নেগেটিভ, তো এক্স মাইনাস টু পজিটিভ এক্স মাইনাস ফোর নেগেটিভ দাঁড়াচ্ছে। তাহলে এক্স এক্স কেটে যাবে এখানটায়, আমাদের দিলে দাঁড়াবে ইকুয়াল টু টু। তো এরপরে আমাদের এক্স ইকুয়াল টু 3 পয়েন্টে ডেরিভেটিভ বের করাতে হবে। এক্স ইকুয়াল টু 3 মানে 2 থেকে 4-এর মধ্যে যখন এক্সের ভ্যালুটা থাকবে, তো 2 থেকে 4-এর মধ্যে আমাদের ফাংশনাল ভ্যালুটা হচ্ছে 2। তাহলে আমরা দেখে নিচ্ছি এফ অফ এক্স সমান আমাদের দাঁড়াচ্ছে তাহলে তখন 2, তাহলে ডেরিভেটিভটা হয়ে যাবে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা দেখে নিচ্ছি যে 3 পয়েন্টে কত হচ্ছে এফ ড্যাশ 3 সমান, তাহলে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে 0।